তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি অনেক অনেক ভালো আছি। পেটস এন্ড বার্ডস লাইভ বি থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আপনাদেরকে দেখাবো পুরো আমার এভিআর এর আপডেট। তো আজকে দেখাবো যে এতদিনে কি কি হয়েছে না হয়েছে সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলেন দেরি না করে আপনাদেরকে আমার এভিআরটা দেখাই। তো বন্ধুরা, এটা হচ্ছে পুরো আমার এভিআরটা। তো এই দেখেন, এদিকে আমার এভিআরে আমি কিছুদিনের ভিতরে একজোড়া কোকাটেল পাখি নিয়ে এসেছিলাম, যা আমার এই অ্যাকাউন্টেই আমি শর্ট ভিডিও করে রিল স্টোরি করেছিলাম। কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে যে যেই কোকাটেল পাখির লুটিনো জোড়াটা আনি সেটার একটা ফিমেল মারা যায়, এবং গ্রে কোকাটেল পাখির একটা ফিমেলের সাথে তারা জোড়া নিয়ে নেয়। তো সেই জোড়াটাই এখন তাদেরকে দিয়ে দিয়েছি, এবং কিছুদিনের ভিতরে তাদেরকে বক্স দিয়ে দিব, কারণ কালকে তারা ব্রিড করেছে। তো প্রথমে সব পাখির আমি খাবারগুলো দিয়ে দিই। তো আমিও কিন্তু এই কোকাটেল পাখির সিড মিক্স তৈরি করার ভিডিও আমার এই চ্যানেলেই আপলোড করেছি। আপনারা অবশ্যই যদি সিড মিক্স কীভাবে তৈরি করতে হয় না জানেন, তো অবশ্যই একবার গিয়ে দেখে আসবেন। তো এক জোড়া পাখিকে আপনারা এরকম ওষুধের 4 মিলি চামচ দিয়ে 3 থেকে 4 কৌটা দিবেন, তাহলে প্রতিদিনের খাবার হয়ে যাবে পাখির। তো আমি দিয়ে দিচ্ছি এখন পাখিকে খাবার। এই কোকাটেল পাখির মেলটা হচ্ছে হ্যান্ডটেম। এটা হাত থেকে সূর্যমুখীর যেরকম কিছু খাবার দিলেই খায়, বলতে গেলে আমি সূর্যমুখী বীজ দিয়েছিলাম, আমার হাত থেকে খেয়েছে। তো এখন তাদেরকে বোঝাতে হবে, সকাল হয়ে গেছে, যার কারণে পর্দাগুলো তুলে দিয়েছি এবং তাদের প্রত্যেক জোড়াকেই খাবার দিয়ে দিয়েছি। তো আজকে তাদের সব কিছুই পরিষ্কার করব, বলতে গেলে তাদের খাঁচা যতগুলো ট্রে আছে সবগুলো পরিষ্কার করব। দেখেন অনেকই ময়লা হয়ে গেছে। 3 দিন আগে মাত্র পরিষ্কার করেছিলাম, তারা আবারও ময়লা করে ফেলে। তো এখন ট্রে পরিষ্কার করে নিয়েছি। তো এখন প্রত্যেকটা এই পুরো বিয়ারটা আমার জীবাণুমুক্ত করার জন্য পটাশ নিয়ে নিয়েছিলাম 10 টাকার। তো মূলত 1 গ্রাম পটাশ 25 লিটার পানিতে মিশাতে হয়, যার কারণে আমি 2 লিটার পানিতে 1 চিমটি পরিমাণের পটাশ দিয়ে দিচ্ছি। দেখেন, দেওয়ার সাথে সাথে রিয়েকশন করা শুরু করে দিয়েছে। এই পটাশটা কিন্তু অনেক সাবধানতায় প্রয়োগ করতে হয়। এই পটাশটা আপনারা অবশ্যই শিশুদের হাতে নাগালের বাইরে রাখবেন। এটা যদি শিশুদের হাতের মধ্যে চলে আসে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। তো দেখেন, রিয়েকশন করা শুরু করে দিয়েছে। তো এটাকে আমি একটু ঝাঁকিয়ে মিক্স করে নিই। তো দেখেন, আমি ঝাঁকিয়ে মিক্স করে নিলাম। তো এখন প্রত্যেকটা খাবারের পাত্র আলাদা করতে হবে, কারণ যেহেতু পটাশ দিব, তো সব কিছু আলাদা করতে হবে। যদি এটাতে পারে তাহলে পাখি যদি খায় তো পাখির সমস্যাও হতে পারে। তো আমি সব পাখির খাবারের পাত্র সরিয়ে নিলাম। তখন আমি পটাশটা স্প্রে করে সব খাঁচার চারদিকে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারাও ঠিক এইভাবে যদি আপনাদের এবিআর, আমার হয়তো বা আমার এখন ছোট এবিআর, কিছুদিনের ভিতরে আশা করি যে আমি একটা বড় এবিআর তৈরি করব। তো যার কারণে সব কিছুতেই স্প্রে করে দিচ্ছি যাতে জীবাণুমুক্ত হয়ে যায়। আর এদিকে একটা আমার বিট ব্রিড বক্স ছিল, কোকাটেল পাখির ব্রিড বক্স, তো সেটা পরিষ্কার করছি। পরিষ্কার করে এটা তো আমি এখন পটাশ দিয়ে রোদ্রে দিব, কারণ যেহেতু কোকাটেল পাখি ব্রিড করেছে কিছুদিনের ভিতরে ডিম বাচ্চা করার জন্য তারা রেডি হয়ে গেছে। তো কিছুদিনের ভিতরেই তারা ডিম দিবে, তো যার কারণে বক্সটা পরিষ্কার করে নিলাম। তো এখন স্প্রে করে নিব, আপনাদেরকে দেখাই। তো এখন স্প্রে করে নিচ্ছি পুরো পুরো বক্সটা। আপনারা ভালোভাবে অবশ্যই একবার ভালোভাবে স্প্রে করবেন, কারণ যেহেতু পাখিগুলো এখানে ডিম বাচ্চা করবে, বাচ্চা বড় থেকে ছোট হবে, তো অবশ্যই ভালোভাবে করবেন, কারণ জীবাণু থাকার কারণে বাচ্চার প্রবলেমও হতে পারে। আমি ভালোভাবে স্প্রে করে নিয়েছি। তখন রোদে দিয়ে দিলাম। তো রোদ্রে শুকানোর জন্য দিয়ে দিয়েছি আমার এই পাখির ব্রিড বক্সটা। তো এখন দেখাবো আমার প্রত্যেক পাখির আপডেট। তো দেখেন, আমার এই প্রথম জোড় থেকে আমি শুরু করলাম। তো এই প্রথম মাস্টার পেয়ারটা আমার 2টা বাচ্চা করেছে ডিম থেকে। আর এই উপরের জোড়টাকে রেস্ট দিয়েছে, কিছুদিনের ভিতরে হাড়ি দিয়ে দিব। আর এই জোড়টা মনে হয় ডিম পারছে, কারণ দেখছিলাম হাড়ির ভিতরে গিয়ে বসে রয়েছে অনেক দিন ধরেই। দেখি ভালোভাবে, তো আমি নিচ থেকে দেখতে পাচ্ছি না, মনে হয় ডিম দিয়েছে। তো এখন আমরা এই পাখির জোড়াটাকে আপনাদেরকে দেখাই, তারা ডিম দিয়েছে কিনা। হ্যাঁ, তারা ডিম দিয়েছে। আমি দেখেছিলাম কালকে 3টা ডিম পারছে তারা, কিন্তু এই এই মা পাখিটা এখান থেকে উঠতেই চাইছে না। থাক, ডিস্টার্ব করে লাভ নাই।
আবার দেখাবো অন্য কোনো একদিন আপনাদেরকে। এর বাচ্চাগুলো হলে অবশ্যই আপডেট দিব। আর এই জোড়াটা দেখি কয়টা বাচ্চা করেছে। তো এই জোড়াটা 3টা বাচ্চা করেছে, যার কারণে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না এই মা পাখিটার জন্য। এই জোড়াটা 3টা বাচ্চা করেছে এবং 3টা বাচ্চা থেকে 2টা বাচ্চাই রেড আই এবং একটা আর 3টাই ইয়েলো হয়েছে, মানে হলুদ কালার, আর একটা ব্ল্যাক আই হয়েছে। আর দেখি এই জোড়াটা ডিম দিছে কিনা, এটাও দেখি হাড়িতে যাওয়া আসা করে। মনে হয় না ডিম দিছে। আর এই জোড়াটা রেস্ট দিছি, কিছুদিনের ভিতর দিয়ে দিব। এই বাচ্চা পাখিটা সেল করে দিব এবং এই মেল আর ফিমেলটা জোড়া দিয়ে দিব। এদিকে লুটিনো মেল এবং গ্রে ফিমেল জোড়া দিয়েছি, আর এদিকে একটা অ্যাস্ট্রা ফিমেল রয়েছে, এটাও কিছুদিনের ভিতর সেল করে দিব। আর এই মেল আর লুটিনো মানে এই জোড়াটা আজকে সকালে ব্রিড করেছিল, যার কারণে তাদেরকে ব্রিড বক্স দিয়ে দেবো। তো আজকে এই ছিল আমার এবিআরের আপডেট। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর এখন তাদেরকে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, তারা অনেক মজা করে ধনিয়া পাতা খাচ্ছে, কারণ অনেক দিন ধরে তাদেরকে ধনিয়া পাতা দেই না। আজকে 5-6 মাস ধরেই তাদেরকে ধনিয়া পাতা, না 5-6 মাস না, বলতে গেলে 2 থেকে 3 মাস ধরে তাদেরকে ধনিয়া পাতা দিই না। তো তারা অনেক মজা করে খাচ্ছে, আর এগুলি দেখে অনেক ভালো লাগে কাজ করে আমার। তো এটা সবার কাছেই ভালো লাগবে যারা পাখি পালে। তো বন্ধুরা, এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। তো আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে।